আজকে যেটা বলছি দেখ লগারিদমিক ফাংশন। এমনি যদি হয় এক্সপোনেনশিয়াল অফ ধর কোন একটা নাম্বার, কোন একটা কমপ্লেক্স নাম্বার ইকুয়াল টু যদি জেড হয়, দেন এইটাকে আমরা ছোটবেলায় শিখেছিলাম এই লগ অফ ধর এটা ডব্লিউ যদি হয় তাহলে হচ্ছে লগ অফ ডব্লিউ ইকুয়াল টু জেড হয়, মানে সরি ডব্লিউ ইকুয়াল টু লগ জেড হয়। মানে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কোন একটা নাম্বার যদি হয় আর এ, তাহলে আমরা করেছিলাম মনে আছে এক্স ইকুয়াল টু লগের যখন ডেফিনিশনটা পড়া হয়েছিল এইটা করা। এখন এইগুলো ডব্লিউ অ্যান্ড জেড হয়ে গেছে কমপ্লেক্স, রিয়েল আর নেই। আগে যেটা রিয়েলে করতাম মানে লগারিদমিকের যখন ডেফিনিশন আমরা করেছিলাম এই ফর্মে, ই টু দি পাওয়ার এক্স যদি এ হয় তাহলে এটা বেস এ হয়। আচ্ছা কখনো কখনো এই ন্যাচারাল লগ বলে এটাকে এলএন এ লেখে। এলএন মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য ন্যাচারাল মানে ই বেস। তাহলে এখানে আগে যেটা ছিল হচ্ছে এগুলো সব রিয়েল, এক্স এ এগুলো সব রিয়েল। রিয়েল হওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট ইয়ে ছিল যে হচ্ছে লগ ডিফাইন্ড ওয়েন হচ্ছে এ গ্রেটার দেন হচ্ছে জিরো, এ জিরোর থেকে বড় হতে হবে, নইলে লগটা ডিফাইন্ড হয় না, আনডিফাইন্ড চলে আসে। এখানে জেড ইজ এ কমপ্লেক্স, জেড ইজ এ কমপ্লেক্স, ডব্লিউ অলসো কমপ্লেক্স, মানে দুটো কমপ্লেক্স। এখানে এক্স এন্ড এ যদি কমপ্লেক্স হতো, এক্সপোনেনশিয়াল অফ এক্স ইকুয়াল টু এ না লিখে এক্সপোনেনশিয়াল অফ ডব্লিউ ইকুয়াল টু জেড, বোথ কমপ্লেক্স। আচ্ছা এখানে যেরকম পজিটিভ হতে হয় পজিটিভ, আচ্ছা কমপ্লেক্স এর ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ গ্রেটার দ্যান লেস দ্যান এগুলো হয়। ধর হচ্ছে যেমন দুটো নাম্বার রিয়েল নাম্বার ধর এ এন্ড বি, এ এন্ড বি এর মধ্যে এই রিলেশনটা স্যাটিসফাই করে আইদার এ লেস দ্যান বি অথবা এ গ্রেটার দ্যান বি অর এ ইকুয়াল টু বি, এই তিনটের মধ্যে হবেই, হোয়াট এভার দ্য রিয়েল নাম্বার এ এন্ড বি মেবি এটা হয়। কিন্তু এই দুটো কমপ্লেক্স নাম্বার ধরে এটা জেড ওয়ান একটা কমপ্লেক্স নাম্বার, এটা জেড টু একটা কমপ্লেক্স নাম্বার, এইরকম কি রিলেশন অ্যাভেলেবল এক্স either z1 greater than z2 or z2 less than sorry z1 less than z2 or z1 equal to z2, whatever the complex number may be, এই রিলেশন কি স্যাটিসফাই করে অলওয়েজ? না করে না, কারণ কোঅর্ডিনেট। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এটার ক্ষেত্রে এটা ডিরেক্ট, এটাকে বলা হয় এতে লিনিয়ার অর্ডারিং। এই যে এই জিনিসটাকে বলা হয় দিস ইজ নোন অ্যাজ দ্য লিনিয়ার অর্ডারিং, আইদার গ্রেটার দ্যান অর লেস দ্যান। ল অফ ট্রিকোটমি। হ্যাঁ হ্যাঁ, লিনিয়ার বা লিনিয়ার অর্ডারিং সিস্টেম বলা হয়, ঠিক আছে? তো লিনিয়ার অর্ডারিং মানে হচ্ছে ডিরেক্ট দুটো নাম্বারের মধ্যে সরাসরি আইদার এটা বলা যাবে স্ট্রিক্টলি এটা লেস দ্যান অর গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এরকম কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ডিরেক্ট অর্ডারিং কিন্তু নেই, বাট দেয়ার ইজ এ রিলেশন হুইচ ইজ নোন অ্যাজ দ্য পার্শিয়াল অর্ডার। পার্শিয়াল অর্ডার ডিফাইন করা যায় দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে। z1 and z2 is দুটো মানে যে রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার, দেন তাদের মধ্যে পার্শিয়াল অর্ডার ডিফাইন্ড আছে, তার বেশ কিছু কন্ডিশন আছে। কারণ z1 একটা কমপ্লেক্স নাম্বার, z2 একটা কমপ্লেক্স নাম্বার, তার পার্শিয়াল অর্ডার এইরকম একটা সিম্বল দেওয়া হয়, মানে লেস দ্যান ইকুয়াল টু বলা, মানে এইটা হচ্ছে ঠিক মানে এইটা যেমন ডিরেক্ট লেস দ্যান, এটা কিন্তু একটু কার্ভ, বুঝলি তো, এটা কার্ভ, দেন আবার এইটা এরকম মানে z1 লেস দ্যান ইকুয়াল টু z, এরকম একটা ডিফারেন্স, দিস ইজ পার্শিয়াল অর্ডার। তার কিছু ডেফিনিশন আছে, পার্শিয়াল অর্ডারের ডেফিনিশন আছে, সেই তার উপর বেস করে মানে z1 এর দুটো পার্ট আছে, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট, z2 এর রিয়েল পার্ট আছে ইমাজিনারি। এবার রিয়েল পার্ট ইমাজিনারি পার্টের উপর চারটে রিলেশন পাওয়া যায়, 1 2 3 4, মানে এই চারটে রিলেশন, সেগুলো আমি যাচ্ছি না। পার্শিয়াল অর্ডার রিলেশন ডিফাইন করা আছে কমপ্লেক্সের মধ্যে, দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে পার্শিয়াল অর্ডার ডিফাইন। আমার ওগুলো জানার দরকার নেই, ওগুলো দেখা যাবে পরে, যেদিন যদি কোনোদিন লাগে সেদিনকে জান। এটা হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বার হলে ইন দ্যাট কেস আমাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডব্লিউ যদি জেড হয়, জেড যদি হয় তাহলে আমাকে ডব্লিউ সমান আমি তখন লিখতে পারবো ডব্লিউ ইকুয়াল টু তখন কি লগ অফ জেড,
বাই ডেফিনিশন, এটা হচ্ছে বাই ডেফিনিশন, যা লগের যা ডেফিনিশন লগ অফ জেড হবে। এবার জেড যদি নন হয় তাহলে হচ্ছে ডব্লিউটা আমি বার করে নিতে পারবো। জেড যদি নন হয় তাহলে আমি ডব্লিউটা বার করে নিতে পারবো। তাহলে এই ধরনের আমাকে জিনিসটা করতে হবে। মানে একই জিনিস লক্ষ্য করে দেখ, আমার একটা এক্সপোনেনশিয়াল যদি গতদিন আমি ই টু দি পাওয়ার জেড ইকাল টু বার করেছিলাম, ই টু দি পাওয়ার জেড ইকাল টু যদি ডব্লিউ হয় তাহলে জেড এর মান বার করেছিলাম, তাই না? তাহলে এখন আমি যেটা করছি কি, এক্সপোনেনশিয়াল যখন করলাম গতদিন মনে আছে অঙ্ক করতে গিয়ে আমি দেখালাম যে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইকাল টু এটা ধরে নিলাম, তাহলে হচ্ছে জেড এর মান কত। যেমন হচ্ছে এই যে এই অঙ্কগুলো করলাম না, দুই একটা উদাহরণ হিসাবে ওই যে এক্সপোনেনশিয়াল অফ ওই যে জেড ইকাল টু যদি 1 হয় বা -1 হয় তাহলে হচ্ছে এই মানগুলো কত, বা এই অঙ্ক করলাম এক্সপোনেনশিয়াল অফ জেড ইকাল টু কত ছিল 1 প্লাস √3i, তাহলে জেড ইকাল টু কত, এইগুলো বার করলাম। তাহলে এইটার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমাকে এখন লগ অফ কোন একটা নাম্বার বার করতে হবে, লগ অফ একটা কমপ্লেক্স নাম্বার। লগ অফ ধরো আমি বললাম হচ্ছে 1 প্লাস i, লগ অফ 1 প্লাস i যদি বার করতে হয় আমি ধরে নেবো দিস ইকাল টু জেড, we consider log of this equal to z, or in other words log of z equal to 1 plus I, sorry log of মানে exponential of z, or in other words this is exponential of z equal to 1 plus I। তার মানে কি, এই যদি এই log of something বার করাও যা exponential of z equal to something সলভ করাও যায়, নতুনত্ব কিছুই নেই। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল করতে গিয়ে আমি কি করলাম, এক্সপোনেনশিয়াল করতে গিয়ে এক্সপোনেনশিয়াল অফ জেড ইকুয়াল টু যদি ডব্লিউ হয় তাহলে আমি সেখানে গতদিন জেড পেয়েছিলাম, আমি আর ওটা করছি না, লগ মড ডব্লিউ প্লাস আই ইন্টু টুয়াইজ এন পাই প্লাস অ্যামপ্লিটিউড অফ ডব্লিউ, এটা পেয়েছিলাম গতদিন। কি করে পেয়েছিলাম গতদিন আমি দেখিয়েছি। তাহলে এখন তো সেই কাজটাই করতে হবে। আমার হচ্ছে এই যে লগ অফ ডব্লিউ ইকুয়াল টু জেড গিভেন, or in other words exponential of z equal to w given, তাহলে হোয়াট ইজ জেড, ভ্যালু অফ জেড, জেড মানে একই ব্যাপার, লগ মড ডব্লিউ প্লাস আই ইন্টু টুয়াইজ এন পাই প্লাস অ্যামপ্লিটিউড অফ ডব্লিউ, এটা করতে হবে। তার মানে হচ্ছে যখন আমার এই অঙ্কটা করতে হবে মানে লগ অফ 1 প্লাস আই এর মান বার করাও যা, or exponential of z equal to 1 plus I, দুটোর মান ধর পরীক্ষায় কোশ্চেনে এসছে ফাইন্ড দিস, or এখানে এসছে সলভ দিস, একই ব্যাপার। ফাইন্ড দিস মানে log of 1 plus I এর মান বার করো, অথবা কোশ্চেন এসছে if exponential z equal to 1 plus I find it, বা সলভ দিস ইকুয়েশন, একই ব্যাপার। দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, আছে নেই। তার মানে আলটিমেটলি লগারিদমিক ফাংশন আর অন্য কিছু না, ওই একই ব্যাপার। লগারিদমিক অফ সাম নাম্বার মানে হচ্ছে আমি ধরে নেব দিস ইকুয়াল টু জেড, দিস ইকুয়াল টু জেড, দ্যাট মিন্স হচ্ছে ই টু দি পাওয়ার বা এক্সপোনেনশিয়াল জেড ইকুয়াল টু 1 প্লাস আই, এবার হচ্ছে জেড এর মান বার করব, একই ব্যাপার। লগ অফ সাম কমপ্লেক্স নাম্বার বার করাও যায়, লগ জেড ইকুয়াল টু দ্যাট কমপ্লেক্স নাম্বার সলভ করাও যায়, মানে জেড এর মান বার করাও যায়। কি বুঝতে পারছিস? তার মানে নিশ্চয়ই এইটা পারা যাবে। আর একটা জিনিস আছে এর সঙ্গে, এই জিনিসগুলো আমরা নরমাল হচ্ছে ছোট বয়সে টু স্কয়ার রিয়েল নাম্বার টু দি পাওয়ার এনি রিয়েল নাম্বার করেছি, কিন্তু এখন যদি আই টু দি পাওয়ার আই থেকে ভ্যালু পাই, বা 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 1 মাইনাস আই, বা 1 প্লাস আই টু দি পাওয়ার আই, মানে একটা কমপ্লেক্স নাম্বার টু দি পাওয়ার আর একটা কমপ্লেক্স নাম্বার। ইন জেনারেল আমি বলবো a to the power z, where a also a comma z both in c complex plane, দুটো যদি কমপ্লেক্স নাম্বার হয়, মানে এই ফর্মেট জিনিসগুলো, এগুলো কি হবে, এগুলো আমরা করিনি। কমপ্লেক্স নাম্বার টু দি পাওয়ার আর একটা আলাদা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? এটা কি করা যায়, এটা দেখে এটা লেখা যায়, আমি যদি a টু দি পাওয়ার z কে আমি লিখতে পারি এক্সপোনেনশিয়াল অফ z log a, লেখা যায় এক্সপোনেনশিয়াল অফ z log a, কি করা যায় তো নাকি? হ্যাঁ স্যার। জেড ও নন, এখানে জেড ও নন, বল হচ্ছে জেড ও নন আর হচ্ছে এ ও নন। ধর আমি যদি এই অঙ্কটা করতে হয় 1 প্লাস আই হোল টু দি পাওয়ার
1 মাইনাস আই, এটা করেছি সিম্পল অঙ্ক। তাহলে এটার ভ্যালু বার করতে, এটা মানে লেখা যাবে এক্সপোনেনশিয়াল অফ হচ্ছে 1 মাইনাস আই ইন্টু লগ অফ, এটা যদি ইয়ে বার করে জেনারেল ভ্যালু বার করে তাহলে ক্যাপিটাল লগ লিখবি। আচ্ছা, এই লগারিদমের দুটো ভ্যালু পাওয়া যায়, একটা জেনারেল ভ্যালু, সব সময় এটা প্রিন্সিপাল ভ্যালু। জেনারেল ভ্যালু হলে ক্যাপিটাল লগ অফ বার করতে হয় 1 প্লাস আই, আর প্রিন্সিপাল ভ্যালু হলে স্মল লগ অফ 1 প্লাস আই। কিছুই না, জেনারেল ভ্যালু বার করা আর প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে টুয়াইজ এন পাই, অ্যামপ্লিটিউডের পার্থক্য, আর কিছু নাই, টুয়াইজ এন পাই অ্যাড হয়ে যায়, এইটুকুই পার্থক্য। তাহলে এইটা মানে যে যদি জেনারেল বার করতে হলে এটা আছে লগ অফ 1 প্লাস আই। এবার লগ অফ 1 প্লাস আইটা বার করে নিতে হবে আলাদা করে। এই লগ অফ 1 প্লাস আই মানে কত, এটা যদি 1 প্লাস আই তার মানে হচ্ছে লগ মড 1 প্লাস আই হবে প্লাস I into twice n pi plus amplitude of 1 plus I হবে। 1 plus I এর amplitude আমরা জানি, এটার মড মানে কত, এটার মড মানে হচ্ছে log root 2, এটার মড প্লাস I into twice n pi, amplitude of this মানে হচ্ছে প্লাস pi by 4। তাহলে এইটা পেয়ে যাবে হচ্ছে তাহলে হাফ log 2 plus I into twice n pi plus pi by 4। এইটা তোর হচ্ছে log of 1 plus I, log of 1 plus I, এইটা আমি পাবো। বোঝা গেল? log of 1 plus I এর মান হচ্ছে this, log of z সমান যদি এটা ধরি log of 1 plus I এর মান হচ্ছে, তুই এই জিনিসটা পেয়ে যাবি। বোঝা গেল? তাহলে log of 1 plus I যেই পেয়ে গেলাম, আমার তো এইটা বার করতে হতো, তাহলে এইটার মান হচ্ছে, তাহলে এইটা দিয়ে গুণ করার পর আবার এক্সপোনেনশিয়াল বার করতে হবে, এইটা দিয়ে গুণ করতে হবে। তাহলে ওইটা দিয়ে যদি গুণ করিস তাহলে হচ্ছে 1 প্লাস আই ইন্টু লগ অফ হচ্ছে 1 মাইনাস আই, 1 মাইনাস আই ইন্টু লগ অফ 1 প্লাস আই, এটার মান, এটার মান কত, তাহলে এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এটা করলে তাহলে 1 মাইনাস আই ইন্টু এটা চলে আসবে হাফ লগ 2 প্লাস আই ইন্টু টুয়াইজ এন পাই প্লাস পাই বাই 4, এটা হবে। এই যখন গুণ করবি রিয়েল পার্টটা দেখা আসবে হাফ লগ 2 প্লাস হচ্ছে টুয়াইজ এন পাই প্লাস পাই বাই 4, দিস ইজ রিয়েল পার্ট। আর ইমাজিনারি পার্ট আসবে আই ইনটু এইটা একটা, আবার এখানে মানে টুয়াইজ এন পাই প্লাস পাই বাই 4 মাইনাস হাফ লগ 2, দিস ইজ হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে এইটা হলো এইটার মান, তাহলে হচ্ছে তাহলে এইটার মান কত, এইটার মান হচ্ছে তার আবার এক্সপোনেনশিয়াল। তেমন আছে therefore আমি যদি বলি therefore I 1 plus I to the power 1 minus I, এটার মান হয়ে যাবে এক্সপোনেনশিয়াল অফ এই জিনিসটা, এটা এখানে যেটা পেয়েছি এই যে এইটা হাফ লগ 2 প্লাস এটা, আর এইটা মাইনাস হাফ লগ 2, তেমন হচ্ছে এটা হয়ে যাবে হাফ লগ 2 প্লাস টুয়াইজ এন পাই প্লাস পাই বাই 4, এইটা একটা রিয়েল পার্ট, মাইনাস আই ইন্টু টুয়াইজ এন পাই প্লাস পাই বাই 4 মাইনাস কত, মাইনাস হচ্ছে হাফ লগ 2, এইটা হয়ে গেল ইমাজিনারি পার্ট। তাহলে এক্সপোনেনশিয়াল অফ দিস মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ দিস রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্ট কি হয়ে যায়, এটা হয়ে যাবে এক্সপোনেনশিয়াল অফ হাফ লগ 2 প্লাস টুয়াইজ এন পাই প্লাস পাই বাই 4, এটা হয়ে যাবে। আর এইটা মাইনাস হবে যে ই টু দি পাওয়ার মাইনাস অফ দিস, ই টু দি মাইনাস অফ দিস মানে এটা হয়ে যাবে cos অফ টুয়াইজ এন পাই প্লাস পাই বাই 4 মাইনাস হাফ লগ 2 প্লাস আই সাইন অফ, মাইনাস হবে মাইনাস আই সাইন অফ হচ্ছে টুয়াইজ এন পাই প্লাস পাই বাই 4 মাইনাস হাফ লগ। তাহলে এত বড় ভ্যালু, এটার কার মান বলতে এটা হচ্ছে 1 প্লাস আই টু দি পাওয়ার 1, কি বুঝতে পারছিস ব্যাপারটা? এটার মান 1 প্লাস আই টু দি পাওয়ার 1 মাইনাস আই এর মান হচ্ছে এই। এটাকে এইগুলো করতে গিয়ে আমি আমার কি লগারিদমিক এক্সপোনেনশিয়ালের ওই জিনিসগুলো আমার লাগবে। এই টাইপের প্রচুর অঙ্ক আছে এই চ্যাপ্টারে, মানে অনেক অঙ্ক আছে লগ এক্সপোনেনশিয়াল এবং হচ্ছে এ টু দি পাওয়ার, এই 2b চ্যাপ্টারটা মেনলি এইটার উপর, বি যেটা আছে টোটালটাই এই তিনটে জিনিসের উপর, এক্সপোনেনশিয়াল অফ জেড ইকুয়াল টু কিছু একটা গিভেন, অথবা লগ অফ কিছু একটা মান বার করা,
অথবা a টু দি পাওয়ার z। এই তিনটে জিনিস এইখানে রয়েছে, এইখানে তিনটে জিনিসের উপর বেস করে সব এই জিনিসগুলো করতে হবে। এই বুঝেছিস এই জায়গাটা? এখানে কিছু কিছু থিওরেম রয়েছে, সেটা সবসময় আমরা যেরকম লগের প্রপার্টিজ গুলো আগে দেখতাম, সেগুলো আগে হতো, মানে এখন হয় না, সেগুলোর কিছু উদাহরণ তুই পেয়ে যাবি। এই জিনিসগুলো তোকে করতে হবে। এই যে প্রপার্টিজ বলে দেখ এখানে আছে পেজ নাম্বার 71 পেজে প্রপার্টিজ, লগের যে প্রপার্টিজ গুলো এইগুলো একটু দেখবি। z1 z2 2 distinct complex number, z1 into z2 not equal to 0, then log z1 plus log z2 equal to log z1 z2। এগুলো আগেও হতো, নর্মাল লগারিদমের ক্ষেত্রে জিনিসটা হতো, মনে করে দেখ। এটা দেখাতে হবে। তারপরে দেখ এখানে কিছু নোটস গুলো আছে, কখন কি হয় না হয় এই জিনিসগুলো একটু দেখবি। এগুলো পরপর একটু দেখবি, এখানে যা করা আছে এগুলো আমি করব না। এই ওয়ার্কআউট এক্সাম্পল 73 পেজে ভেরিফাই বলেছে ক্যাপিটাল লগ অফ i টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু হাফ লগ মাইনাস i। এগুলো ভেরিফাই করতে বলেছে, মানে বোথ সাইড থেকে মান বার করে দেখাতে হবে। এগুলো উদাহরণ পরে দেখবো আরো যখন। আচ্ছা, এই 75 পেজে আমি যেটা বললাম a টু দি পাওয়ার z এর মান কিভাবে কি বার করবি, সেটা এখানে করা আছে, সেটা দেখে নিস আবার যদি দরকার হয়। দেন আর কিছু নেই, এরপরে হচ্ছে এগুলো যাই থাকুক না কেন, যে প্রপার্টিজ দেওয়া থাকুক না কেন, এগুলো হচ্ছে একটু অঙ্ক করতে হবে। এই রিলেটেড অঙ্ক করতে গিয়ে যেগুলো প্রয়োজন দেখবো অটোমেটিক তোর হয়ে যাবে। এখানে এই অঙ্কগুলো একটু করার চেষ্টা করবি, আমি যেগুলো বলে দিচ্ছি। তোর ওই প্রথম থেকেই করবি 1 2 3 4 5 6 7 সবই করবি। 8 9 এই অঙ্কগুলো ভালো অঙ্ক। 8 9 10 সবই করবি। 11 12। আচ্ছা, তোর এখানে দেখ 12 অঙ্কটা দেখা 12 বলেছে ফাইন্ড দ্য জেনারেল ভ্যালু অফ এন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ 2 টু দি পাওয়ার 2। দেখতে খুব অন্যরকম লাগলো। 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4। বলেছে এই 2 স্কয়ারের 2 টু দি পাওয়ার 2 এর জেনারেল ভ্যালু আর প্রিন্সিপাল ভ্যালু বার করতে হবে। এরকম জিনিস কোনোদিন করিস? ঠিক আছে, কমপ্লেক্স টু দি পাওয়ার কমপ্লেক্স করলাম, ঠিক আছে। এই যে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 1 প্লাস 12 সাতের অঙ্কটা 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 1 প্লাস আই, আমি এখনই যেটা করলাম 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 1 মাইনাস আই করলাম, এটাও দুটোই প্লাস আছে। এই ধরনের অঙ্কগুলো 2 টু দি পাওয়ার 2 এটা যদি করতে কি করবি বল? আগে বলে যে 2 টু দি পাওয়ার 2 ফাইন্ড দ্য ভ্যালু অফ 2 টু দি পাওয়ার 2, সরি 2 টু দি পাওয়ার 2 এটা ভ্যালু, প্রিন্সিপাল ভ্যালু বার করতে হবে, জেনারেল ভ্যালু বার করতে হবে। কি করব? বলতে পারবি? তো মনে হয় 2 টু দি পাওয়ার 4 হবে, আবার কি হবে? ঠিক আছে, কিন্তু আমরা এটা করব না, আমরা a টু দি পাওয়ার z এর যে ডেফিনিশন করলাম সেই করে করব। 2 টু দি পাওয়ার 2 এটা মানে 2 টু দি পাওয়ার 2, সরি 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে বাই ডেফিনিশন এক্সপোনেনশিয়াল অফ, এটার যে ডেফিনিশন করলাম এক্সপোনেনশিয়াল অফ যে z log a করলাম, তাহলে সেই জিনিসটা করব। এখানে করব এক্সপোনেনশিয়াল অফ 2 log 2, এটা করব এক্সপোনেনশিয়াল অফ 2 log 2। আচ্ছা 2 log 2 মানে কত, log 2 মানে কত? 2 log 2 পড়ে, শুধু log 2 মানে কত? log of 2, ক্যাপিটাল log of 2, ক্যাপিটাল log of 2 মানে হচ্ছে log mod 2 প্লাস I into twice n pi প্লাস অ্যামপ্লিটিউড অফ 2, মানে যে নাম্বারটা আমি বার করব যে দিতে পেরেছি 2, 2 এর অ্যামপ্লিটিউড। আরে 2 এর অ্যামপ্লিটিউড কত রে? অ্যামপ্লিটিউড অফ 2 মানে কত রে? log mod 2 মানে log 2 ই আসবে। আচ্ছা, প্লাস I into, আচ্ছা অ্যামপ্লিটিউড অফ 2, 2 এর অ্যামপ্লিটিউড কত? অ্যামপ্লিটিউড অফ 2, আমি 2 কে যদি আমি কমপ্লেক্স নাম্বার হিসেবে ভাবি,
2 কে লেখা যায় 2 cos of 0 প্লাস I sin of 0, তাই না? 2 cos 0 মানে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম 2 এর, তাহলে অ্যামপ্লিটিউড অফ 2 ইকুয়াল টু 0। যে কোনো রিয়েল নাম্বারের অ্যামপ্লিটিউড হয় 0, অ্যামপ্লিটিউড অফ এনি রিয়েল নাম্বার দিস ইজ 0 হয়। আর অ্যামপ্লিটিউড অফ পিওরলি ইমাজিনারি নাম্বার মানে যার 2i আছে আর কিছু নেই, সেটা নেগেটিভ থাকে। আবার আচ্ছা আর একটা ব্যাপার, যদি এনি রিয়েল নাম্বার বলা ভুল, যদি নেগেটিভ রিয়েল নাম্বার হয় তার অ্যামপ্লিটিউড আবার পাই হয়, -2 এর অ্যামপ্লিটিউড হয়ে যাবে পাই, -2 এর অ্যামপ্লিটিউড হয়ে যাবে কত হয়ে যাবে পাই হয়ে যাবে। আর 2i এর অ্যামপ্লিটিউড হয়ে যাবে π/2, আর -2i এর অ্যামপ্লিটিউড হয়ে যাবে -π/2। জানিস এগুলো মডুলাস অ্যামপ্লিটিউড এই কিছু জিনিসটা। তাহলে এটা যদি হয় অ্যামপ্লিটিউড অফ যেহেতু 2, তাহলে এটা হবে i × 2i sin π। মানে অ্যাকচুয়ালি লগ ক্যাপিটাল লগ 2 ইকুয়াল টু দিস। তাহলে আমি তো এখন চাই তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে এক্সপোনেনশিয়াল অফ হচ্ছে 2 log 2, এটা পেলাম। তাহলে 2 log 2 মানে এক্সপোনেনশিয়াল অফ 2 log 2 এর মানে এটা log 2 এর মানে হচ্ছে log of 2 প্লাস I × 2i sin π, তাহলে একটা 2 মাল্টিপ্লিকেশন আছে। তার মানে অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল অফ ধরো হচ্ছে 2 log 2 প্লাস এটা হচ্ছে I × 4n π। তাহলে এটা মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ 2 log 2 প্লাস ইনটু cos of 4n π প্লাস I sin of 4n π। দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য হচ্ছে জেনারেল ভ্যালু। এবার যে প্রিন্সিপাল ভ্যালু বার করতে হবে, তারপর দিস ইজ দ্য জেনারেল, তারপর প্রিন্সিপাল ভ্যালু অফ 2 টু দি পাওয়ার 2, এটা মানে হচ্ছে n ইকুয়াল টু 0 পুট করলে যা হবে, n ইকুয়াল টু 0 পুট করলে হবে এক্সপোনেনশিয়াল অফ হচ্ছে 2 log 2, কারণ n ইকুয়াল টু 0 পুট করলে এটা সব 0 চলে আসবে, মানে আলটিমেটলি এটা 4ই আসবে। জেনারেল ভ্যালু মানে 2 টু দি পাওয়ার 2 এর প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে 2, বাট 2 টু দি পাওয়ার 2 এর যে জেনারেল ভ্যালু হয়ে যাবে এই জিনিসটা। এই জিনিস করতে হবে। যে কোনো রিয়েল নাম্বার টু দি পাওয়ার রিয়েল নাম্বার থাক না কেন, বা কমপ্লেক্স নাম্বার টু দি পাওয়ার, বা একটা রিয়েল টু দি পাওয়ার, মানে হতেই পারে তোকে বার করতে বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 টু দি পাওয়ার বা 1 টু দি পাওয়ার i, 1 টু দি পাওয়ার i মানে 1 টু দি পাওয়ার i, তাহলে এটা এটা z, এইভাবে ভাবতে হবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ i টু দি পাওয়ার i টু দি পাওয়ার i বা -i টু দি পাওয়ার i, এই কাজগুলো বুঝেছিস? বোঝা গেছে? এই অঙ্কগুলো পারবি, এইগুলো দেখবি হচ্ছে আরো বেশ কিছু অঙ্ক আছে, এবং 14 অঙ্কগুলো ইম্পর্টেন্ট, 14 দুটো অঙ্কই খুব ইম্পর্টেন্ট। 13, 14 ওই যে the principal value of I by -i to the power I is equal to the ratio of the principal value of I to the power I and -i to the power I। যে প্রিন্সিপাল ভ্যালু এটা হবে বলেছে I by I to the power I equal to এটা, মানে এই যে I by -i এটা টু দি পাওয়ার I এর যে প্রিন্সিপাল ভ্যালু হবে, পিভি প্রিন্সিপাল ভ্যালুটা, এটা হবে I টু দি পাওয়ার I, আর -i টু দি পাওয়ার I এর এই প্রিন্সিপাল এর যে প্রিন্সিপাল ভ্যালু হবে তার সঙ্গে সমান দেখাতে বলেছি। এই টাইপের সব অঙ্কগুলো করতে হবে। আমি প্রথম থেকে মোটামুটি সবই করতে বলেছি, যতদূর পারিস তো কর, তো তারপরে দেখা যাচ্ছে। হ্যাঁ, লগারিদমিক এক্সপোনেনশিয়াল দিয়ে যা যা আছে একটু করার চেষ্টা কর। হ্যাঁ, আমি তার মধ্যে ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট 8, 9, ঠিক আছে, 8, 9, তারপরে এইখানে যে 12 অঙ্কগুলো, 14 অঙ্কটা, 14 অঙ্কগুলো, ঠিক আছে, এইগুলো বেশি ইম্পর্টেন্ট। 14 অঙ্কটা, 23 অঙ্কটা দেখতে পারিস, 23 অঙ্ক দুটো বোঝা গেল ব্যাপারটা, এইগুলো একটু দেখবি। আচ্ছা, এরপরে আমি বলে দিচ্ছি ত্রিকোণমিতিক ফাংশন, মানে কমপ্লেক্স নাম্বারের ত্রিকোণমিতিক ফাংশন। যদিও কমপ্লেক্স নাম্বারের ত্রিকোণমিতিক ফাংশন অলরেডি আমরা করে ফেলেছি। হ্যাঁ, এখানে আলাদা কিছু হয় না, একই জিনিস হয়। ত্রিকোণমিতিক ফাংশনটা কি?
তাহলে ই টু দি পাওয়ার আই ওয়াই, এটার মান আমরা জানি হচ্ছে cos y প্লাস আই সাইন ওয়াই। তাহলে এখান থেকে আমরা ই টু দি পাওয়ার মাইনাস আই ওয়াই এর মান কি লিখতে পাবো, cos অফ ওয়াই মাইনাস আই সাইন ওয়াই, এই জিনিস, তাই তো। দেন সেখান থেকে আমরা ডিফাইন করেছিলাম, সেখান থেকে আমরা ডিফাইন করে ফেলেছিলাম যে হচ্ছে এই যোগ করলে, দুটো যদি যোগ করি তাহলে হচ্ছে cos y পেয়ে যাবি সমান হচ্ছে ই টু দি পাওয়ার আই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ওয়াই বাই 2 অ্যান্ড সাইন ওয়াই পেয়ে যাবি হচ্ছে ই টু দি পাওয়ার আই ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ওয়াই বাই ওয়াই। এগুলো সব এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে আমি পেয়েছিলাম। দেন এইখান থেকে আমি যদি এইগুলো মানে করে দিই, তো নর্মাল যে ত্রিকোণমিতিক যে ফর্মুলা গুলো থাকে, যেমন cos স্কয়ার x প্লাস রিয়েল এর ক্ষেত্রে প্লাস sin স্কয়ার x, দিস ইজ 1 হয়। এখন যদি x এটা না হয়ে যদি x যদি z হয়ে যায়, মানে cos স্কয়ার z প্লাস sin স্কয়ার z, দিস ইজ অলসো 1 হবে। আর z কিন্তু হচ্ছে x প্লাস iy, z ইজ এ কমপ্লেক্স নাম্বার। z তখন কি, z কিন্তু হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, জেড কিন্তু রিয়েল নাম্বার নয়। এটা এগুলো খুব সহজেই তুই দেখিয়ে দিতে পারবি। একটা খুব নর্মাল ব্যাপার, জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তুই কি করবি, এটা লিখবি হচ্ছে কস স্কয়ার জেড মানে হচ্ছে cos স্কয়ার অফ x প্লাস আই ওয়াই, এই ফর্মে, প্লাস সাইন স্কয়ার অফ হচ্ছে x প্লাস আই ওয়াই, এই ফর্মে লিখবি। দেন তুই পর বা হচ্ছে তুই এই cos z কে এই ফর্মে এই ফর্মে লিখিস না, তুই এই ফর্মে লিখে, সরি এই ফর্মে লিখিস না, এই ফর্মটাতে লিখ। এই ফর্মটাতে লিখলে তুই কি পেয়ে যাবি, cos অফ z মানে হচ্ছে ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই 2, আর হচ্ছে সাইন অফ জেড এর মান কত, ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড, এটা প্লাস বাই হচ্ছে 2i, এটা করে। দেন এখানে এত বারবার আই জেড কেটে শর্টে লেখা হয় ই টু দি পাওয়ার আই জেড ইকুয়াল টু ধরে নেওয়া হয় টি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই জেড ইকুয়াল টু 1 বাই টি হয়ে যাবে। তাই যদি হয় তাহলে এইটাকে লেখা যায় যে টি প্লাস 1 বাই টি বাই 2, আর এটাকে লেখা যায় টি মাইনাস 1 বাই টি বাই 2i। এটা তাহলে শর্ট হয়ে যায় অনেকে, টি প্লাস 1 বাই টি বাই 2 এটা চলে আসে। তাহলে যখন হচ্ছে cos স্কয়ার জেড প্লাস সাইন স্কয়ার জেড আমি বার করব, তখন আমি এইটা স্কয়ার করব, টি মানে প্লাস 1 বাই টি এর হোল স্কয়ার, এটা 1/4 আসবে, আর প্লাস হচ্ছে 1 বাই 2i এর হোল স্কয়ার ইনটু টি মাইনাস 1 বাই টি এর হোল স্কয়ার। এইখান থেকে 1 বাই 4 আসলে টি স্কয়ার প্লাস 1 বাই টি স্কয়ার মাইনাস প্লাস 2 এটা আছে, আর মাইনাস 1/4 আসবে যেহেতু আই স্কয়ার হয়ে যাচ্ছে, এটা টি স্কয়ার মাইনাস প্লাস 1 বাই টি স্কয়ার মাইনাস 2। যখন লক্ষ্য করে দেখ এই 1 কেটে যাবে, এখানে থাকবে হচ্ছে এটা দেখবি থাকবে হচ্ছে 1/4 ইন্টু 2 প্লাস এটা থাকবে 1/4 ইন্টু 2, আলটিমেটলি দেখ হাফ প্লাস হাফ, দিস ইজ 1 চলে আসে। এই যত সব ত্রিকোণমিতিক যে ফর্মুলা গুলো হয় সেগুলো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও এই ধরনের স্যাটিসফাই করে, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও স্যাটিসফাই করে। সাইন আপ হচ্ছে সাইন আপ এ প্লাস বি করতাম, বা সাইন আপ এক্স প্লাস ওয়াই করতাম, সাইন আপ এক্স প্লাস ওয়াই করতাম, এখানে সাইন আপ ধর হচ্ছে জেড ওয়ান একটা কমপ্লেক্স নাম্বার, জেড টু একটা কমপ্লেক্স, সেম প্রপার্টিজ তোর পর সব পেয়ে যাবে। ঠিক আছে, তো সব জিনিস এগুলো অত ডিটেলে এগুলো সব প্রমাণও করা যাবে, ওই সব প্রমাণ করতে গিয়ে এই টি ওয়ান বাই টির এই ফর্মটা ধরে নিয়ে করবো, তাতে সুবিধা হয়, নাহলে বারবার এই জিনিসটা লিখে করলে অনেক বড় হয়ে যায়। টি অ্যান্ড 1 বাই টির ফর্মে রেখে আমরা পরপর করতে পারবো। বুঝে গেল, যত সব যে ধরনের ত্রিকোণমিতিক ফর্মুলা নর্মালি রিয়েল এর ক্ষেত্রে করেছিস, কমপ্লেক্স এর ক্ষেত্রে সব ধরনের ত্রিকোণমিতিক ফর্মুলাকে তুই করতে পারবি। কি বোঝা গেল? এইবার দেখ এই এরপরে যেটা, এগুলো আমি আগেও পড়িয়েছিলাম, হচ্ছে cos অফ জেড, জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, নর্মাল রিয়েল আকারে যদি কনসিডার করি, তাহলে জেড সমান বা সাইন অফ জেড, এটা সমান লেখা যায় কি, cos অফ এক্স প্লাস আই ওয়াই। cos অফ এক্স প্লাস আই ওয়াই ফলে cos অফ এ প্লাস বির ফর্মুলা করি, cos অফ এক্স cos অফ আই ওয়াই, এই জিনিস আগেও করানো হয়েছিল, মাইনাস সাইন অফ এক্স সাইন অফ আই ওয়াই। এবার cos অফ এক্স মানে কি হয়ে যায়, cos অফ এক্স থাকে, আর cos অফ আই ওয়াই মানে cos হাইপারবোলিক ওয়াই। আর হচ্ছে এটা কথা যে সাইন অফ, এটার মানে কথা এটা হচ্ছে সাইন অফ এক্স
আর সাইন হাইপারবোলিক আই ওয়াই মানে আই সাইন হাইপারবোলিক ওয়াই, তাই না? এটা তোরা নিশ্চয়ই তোরা জানিস, তাই তো? এই জিনিসগুলো জানিস তো, কস অফ আই ওয়াই মানে কস হাইপারবোলিক ওয়াই, এন্ড সাইন অফ আই ওয়াই মানে আই সাইন হাইপারবোলিক ওয়াই। হ্যাঁ Yes, sir. হ্যাঁ, এটা জানিস। এটাকে তুই আমি এইরকম ভাবে করলাম, তোরা যদি মনে করিস না ওই সাইনের যে ডেফিনেশন সেই ডেফিনেশন যে করব সেখান দিয়ে তো তুই পেয়ে যাবি, মানে হচ্ছে বা কসের যে ডেফিনেশন দেখা যে কস অফ এনি নাম্বার, কস অফ এনি যে কমপ্লেক্স নাম্বারের যে ডেফিনেশন কস অফ জেড মানে ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই 2, এটা হয় তো? তাহলে এইখানে তুই এই ডেফিনেশনেও তুই হচ্ছে cos অফ জেড এর জায়গায় x প্লাস আই ওয়াই বসিয়ে তাও হয়ে যাবে ই টু দি পাওয়ার আই ইনটু, এটা এই দিক থেকে করলাম, এটা নর্মাল সেই যেটা এইচএস লেভেলের ত্রিকোণমিতিক ফর্মুলা করেছিলাম। হ্যাঁ, আর এইটার ক্ষেত্রে জেড এর মান যদি x প্লাস আই ওয়াই বসিয়ে দেয়, এটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস অফ আই ইনটু x প্লাস আই ওয়াই করে দেবে বাই 2 তার মানে এটা হাফ, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার দেখ হচ্ছে আই এক্স মাইনাস ওয়াই, এটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স, আর এটা হয়ে যাবে কত প্লাস ওয়াই, তাই না? এটা হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে দেখ এইটাকে লেখা যাবে, এইটাকে এটাকে হাফ রয়ে গেল, এটা ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু কস এক্স প্লাস আই সাইন এক্স, এটা লেখা যাবে। আর এটাকে লেখা যাবে মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই কমন গেলে কস এক্স মাইনাস আই সাইন, এটা লেখা যাবে cos x মাইনাস আই sin x, কি তাই তো নাকি? এবার তুই হচ্ছে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে দে, রিয়েল পার্ট যেটা হচ্ছে আলাদা হয় সেটা আলাদা করে দে, ইমাজিনারি পার্ট যেখান থেকে যেটা আলাদা হয় আলাদা। রিয়েল পার্ট আমি দেখতে পাচ্ছি এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে দেখ এটা হাফ থাকলো, এই দুটো থেকে যদি cos x কমন নিই তাহলে লক্ষ্য করে দেখ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, হ্যাঁ এটা প্লাস কোনটা রে? ওই উপরে ও এটা প্লাস হবে, প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হলে এখানে প্লাস হবে, এইটা হবে ইনটু cos x। আচ্ছা, সাইন এর সঙ্গে লক্ষ্য করে দেখ আই কমন গেল, এটা পেয়ে যাবি সাইন x যদি কমন নিস তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটা মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, এটা চলে আসবে, এটা হাফ ইনটু, তাহলে দেখ এটা cos x থেকে গেল, cos x থেকে গেল, আর এটা ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই 2, এটা এটা লক্ষ্য করে দেখ এটা সাইন এক্স রয়ে গেল, ই টু দি পাওয়ার এখানে মাইনাসটা কমন নিয়ে নে একটা, ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, তাহলে মাইনাস নিয়ে নিলাম একটা, বুঝতে তো বাই 2 করলাম, আর একটা আই আছে ওপরে আই দিয়ে আই স্কোয়ার করে দে, আর এখানে আই নিয়ে নে, বুঝে গেল? এখানে মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে একটা মাইনাস আসবে, সাইন এক্স রেখে দিলাম, ওপর নিচে আই দিয়ে গুণ করে দিলাম, তাহলে নিচে আই চলে আসলো, ওপর আই স্কোয়ার, এটা মানে cos x, এটা মানে দেখো হচ্ছে cos y, cos হাইপারবোলিক y। আমরা এটা ডেফিনিশন জানি, cos হাইপারবোলিক y মানে ই টু দি পাওয়ার y প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস y বাই 2, সাইন হাইপারবোলিক y মানে ই টু দি পাওয়ার y মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস y বাই 2। সেটা নেওয়ার দরকার নেই, সরি এটা নিয়ে কি করবো, এটা নেওয়ার দরকার নেই, আমার তো এটা হাইপারবোলিক আসবে, হাইপারবোলিকে তো 2 থাকে না, 2 নিচে আই থাকে না, ইয়েতে ত্রিকোণমিতিকে সাইনের নিচে আই থাকে, তাহলে এটাই থাকবে, তারপরে লক্ষ্য মাইনাস দিয়ে কমন নিলাম, এটা দেখ তাহলে এটা cos হাইপারবোলিক হয় cos x cos y মাইনাস sin x এটা মানে হচ্ছে sin হাইপারবোলিক y, এটা আই একটা থাকবে, এইটা তাহলে এইটা হবে, এটা হবে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের ফর্মে প্রুফ, এটা হচ্ছে নরমাল, আমি এইটা এই ফর্মে, এটা কোন ফর্মে প্রুফ করেছি, ই টু দি পাওয়ার আমরা এই ই টু দি পাওয়ার আই মানে cos অফ y মানে জানি ই টু দি পাওয়ার y আই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ওয়াই বাই 2, এখান থেকে cos অফ আই ওয়াই বার করেছি, মানে পুট y ইকুয়াল টু আই ওয়াই, মানে রিপ্লেস y বাই আই ওয়াই, তাহলে এটা করতে হবে ই টু দি পাওয়ার আই স্কোয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস অফ আই স্কোয়ার ওয়াই বাই 2, এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার কত ই টু দি পাওয়ার কত ওয়াই বাই 2, এইখান থেকে আমরা বলতে পারতাম দিস ইজ cos হাইপারবোলিক ওয়াই, এইটা অ্যাপ্লাই করেছি এইগুলোতে, আর এইগুলোতে ডিরেক্ট এটা ফর্মুলা করেছি, বোঝা গেল?
এই জিনিস করা হয়েছে। তাহলে এই ধরনের সব যত সব ফর্মুলা আছে সব সাইন কস ট্যান সব করা যাবে, এগুলো একটু দেখুন। তার হাইপারবোলিক এক্সপোনেনশিয়াল সব ফাংশনের জন্য এই ধরনের সবকিছু প্রমাণ করা যাবে। ত্রিকোণমিতিক যত সব ফর্মুলা হয়, এই যে হাইপারবোলিক ফাংশন এখানে যেভাবে আসলো cos হাইপারবোলিক y, এটা আমি ডিফাইন করলাম, তাহলে এইটাকেই বলা হচ্ছে cos হাইপারবোলিক y, এইটাকে, আর এইটাকে বলা হচ্ছে sin হাইপারবোলিক y। তাহলে cos হাইপারবোলিক যে হাইপারবোলিকের সব ফর্মুলা হয়, আমি ডিটেইলে বলবো না। হ্যাঁ, এই যে cos হাইপারবোলিক y ইকুয়াল টু e টু দি পাওয়ার y প্লাস e টু দি পাওয়ার মাইনাস y বাই 2y, and sin hyperbolic y d to the power y minus e to the minus y by 2 হয়। এই দুটো ধরে নিলে হাইপারবোলিকের সমস্ত cos hyperbolic square y minus sin hyperbolic square y this is 1 হয়। cos hyperbolic square y plus sin hyperbolic square y this is equal to 2 cos hyperbolic 2y হয়। এগুলো আরো ত্রিকোণমিতিক যত সব ফর্মুলা আছে তার করসপন্ডিং হাইপারবোলিক ফর্মুলা থাকে। চেঞ্জেস একটু আসে ত্রিকোণমিতিক আর হাইপারবোলিক ফর্মুলার মধ্যে, যে চেঞ্জেস গুলো আসে সেগুলো কি আসে, এগুলো আমি প্রমাণ করতে হবে কি বল, এই জিনিসগুলো, এই জিনিসগুলো যেগুলো আমি লিখছি, এই জিনিস প্রমাণ করতে হবে। প্রমাণ করা কোনো ব্যাপার নয়, তোরা এইটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ইকুয়াল টু মাইনাস এটা স্কয়ার ইজ 1 হবে, তার মানে তোকে করতে হবে এই cos হাইপারবোলিক স্কয়ার y মানে হচ্ছে e টু দি পাওয়ার y প্লাস e টু দি পাওয়ার মাইনাস y বাই 2 তার হোল স্কয়ার, আর মাইনাস সাইন হাইপারবোলিক স্কয়ার y মানে e টু দি পাওয়ার y মাইনাস e টু দি পাওয়ার মাইনাস y বাই 2 তার হোল স্কয়ার। এটা দেখ a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a, তাহলে 4ab হয়, 4ab মানে e টু দি পাওয়ার y ইনটু e টু দি পাওয়ার মাইনাস y, দিস ইজ হচ্ছে সরি ab হয়, 4ab বলছি, ab হয় a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস ab, তাহলে ab হয়, তাহলে এটা মানে 1 হয়ে যাবে। এটা চলে এ প্রুফ সব করে দেওয়া যাবে, যা যা চাস সবার প্রুফ করে দেওয়া যাবে, ঠিক আছে। এই প্রুফগুলো যদি দেখতে চাস দেখবি হাইপারবোলিক ফাংশনের উপর ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে আমার শুধুমাত্র হাইপারবোলিক ফাংশনের উপর। হ্যাঁ, সেই ভিডিওটা দেখে নিস, ওখানে ডিটেইলে যত সব হাইপারবোলিক রিলেটেড থিওরেম ফর্মুলা হয় সেটা হচ্ছে বলা আছে। তাছাড়াও আমি তোমাদের ফার্স্ট সেমে যখন পড়িয়েছিলাম সেক্ষেত্রে হাইপারবোলিক ফাংশন ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ার সময় ওই কিছু সলিউশন হাইপারবোলিক দিয়েছিল, ওখানেও আমি বলেছিলাম, ঠিক আছে। এইসব জিনিসগুলো তোদের যা আছে এগুলো একটু দেখবি। এইবার যেগুলো এখানে পরপর দেখো ওই সব গুলো রয়েছে 87, 88, 86, 87, 88, 89 এইসব পেজে সব ওই জিনিসগুলো রয়েছে। এবার মেন ব্যাপার হচ্ছে ত্রিকোণমিতিক আর হাইপারবোলিক যে টাইপের ইকুয়েশন হয় সেগুলোকে কিছু সলভ করা। ত্রিকোণমিতিক ইকুয়েশন, হাইপারবোলিক ইকুয়েশন বা তাদের ইনভার্স ফাংশন বার করা একই ব্যাপার, ইনভার্স বার করাও যা, সলভ করাও তাই। যেমন হচ্ছে প্রথমেই একটা উদাহরণের তোর অঙ্ক আছে 89 পেজে, ওয়ার্কড আউট এক্সাম্পল, সেখানে দেখ কি আছে 89 পেজ। প্রথমে বলেছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ জেড, জেড এর মান বার করো such that cos of z equal to 0, এটা মান বার করো। দেখো তোরা খুব ন্যাচারাল ব্যাপার, cos of z মানে 0 মানে যেটা রিয়েল এর করতি তোরা করতি পাই বাই 2, আর একটা কাজ করতি কি 2i n পাই প্লাস পাই বাই 2, এই কাজটা করতি, ঠিক আছে। 2i n পাই প্লাস পাই বাই 2 এটাও কমপ্লেক্সে আছে, এটাই করতে হবে, এই ফর্মেই করতে হবে। এখানে সব সময় যে cos of z equal to 0 থাকবে এমন কোনো কথা নেই, cos অফ হোক সাইন অফ হোক যাই হোক না কেন সেটা এনি নাম্বার থাকতে পারে। আজকে এরকম ঘটনাও ঘটতে পারে given that cos of z equal to 2 সলভ করো, যেটা রিয়েল এর ক্ষেত্রে হয় না। রিয়েল এর ক্ষেত্রে cos of something equal to greater than 1 বা লেস দ্যান মাইনাস 1 এই জিনিস হয় না রিয়েল এর ক্ষেত্রে, বাট কমপ্লেক্স এর ক্ষেত্রে cos of z equal to 2 হতেই পারে। কমপ্লেক্স এর ক্ষেত্রে আমরা দেখবো সেই ধরনের অঙ্ক তোকে সলভ করা যাবে। cos of z equal বা তোর হচ্ছে cos of z বা sin of z সেটা রিয়েল থাকলো না, ইমাজিনারি থাকলো। ধর cos of z অঙ্কটা করতে যে cos of z বা sin of z বা tan of z যাই কর না tan of z equal to ধর 1 plus i বা শুধু i, কমপ্লেক্স রয়ে গেল, যা খুশি থাকতে পারে, এনি ত্রিকোণমিতিক ইকুয়েশন বা এনি হাইপারবোলিক ইকুয়েশন, বা sin হাইপারবোলিক z সমান কিছু একটা বলে দিই, সেটা রিয়েল হতে পারে। sin হাইপারবোলিক z ইজ কমপ্লেক্স, z ইজ অলসো কমপ্লেক্স, তার বললো sin hyperbolic z equal to minus I, সলভ করো, find the value of z, বা হচ্ছে তার cos hyperbolic z equal to minus 2, সলভ করো। any real হোক কমপ্লেক্স, মানে cos of
কমপ্লেক্স নাম্বার বা সাইন অফ কমপ্লেক্স নাম্বার z is a complex number, cos z equal to something, sin z equal to something, tan z, hyperbolic, cosec, sec যত রকমের হয় সব ইকুয়াল টু কোন একটা ইকুয়েশনকে সলভ করতে বলবে, সেটা ইকুয়াল টু 0 হতে পারে, ইকুয়াল টু এনি রিয়েল নাম্বার হতে পারে, ইকুয়াল টু এনি কমপ্লেক্স নাম্বার, এই টাইপের অঙ্ক। আর একটা অঙ্ক হয় বললো যে ফাইন্ড, ধর আমি বললাম হচ্ছে সলভ, একটা অঙ্ক বললাম সলভ হচ্ছে cos of z equal to 2, এটা বললাম এই অঙ্কটা। এটা না বলে আমি বললাম হচ্ছে ফাইন্ড cos ইনভার্স 2, বা কোন একটা অঙ্ক আছে ফাইন্ড বা সলভ হচ্ছে সাইন অফ z ইকুয়াল টু, ধর হচ্ছে আমি বললাম হচ্ছে 1 প্লাস i, সেটা না বলে অঙ্কটা কোন একটা বললো মানে সলভ না করতে হলে ফাইন্ড সাইন ইনভার্স 1 প্লাস i, একই ব্যাপার, কারণ হচ্ছে এই অঙ্কটাও যা, এই অঙ্কগুলো সলভ করাও যা, এর ভ্যালু বার করাও তাই। আমরা কি করব, যখন এটা বার করব ধরে নেব দিস ইজ জেড, যেই দিস ইজ জেড ধরবো তার মানে cos z ইকুয়াল টু 2 আসবে, মানে আলটিমেটলি একই কিছু। বা ফাইন্ড সলভ দিস করাও যা, আমি দিস ইজ ইকুয়াল টু জেড ধরে নেব, অর ইন আদার ওয়ার্ড sin z ইকুয়াল টু 1 প্লাস i কে সলভ করব। তাহলে ইনভার্স ফাংশন বার করাও যায় আর ইকুয়েশন সলভ করাও একই ধরনের। আগে যেরকম এক্সপোনেনশিয়াল বার করাও যায়, এক্সপোনেনশিয়াল z ইকুয়াল টু সামথিং বলেছে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ z করাও যায়, বা ওই এক্সপোনেনশিয়াল w মানে এক্সপোনেনশিয়াল z ইকুয়াল টু w বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ z বার করাও যায়, সরাসরি log w এর মান বার করাও তাই, এক্ষেত্রেও তাই, ইনভার্স ফাংশন হোক যাই হোক এই জিনিস তো করা যাবে। যে কোনো একটা অন্য টাইপের অঙ্ক করি, প্রথমে কমপ্লেক্স রিলেটিভ বা হাইপারবোলিক, এগুলো যেমন ত্রিকোণমিতিক বললাম সব হাইপারবোলিক দিয়েও থাকতে পারে, যে কোনো অঙ্ক সব হাইপারবোলিক ফাংশন দিয়েও থাকতে পারে। বললো সাইন হাইপারবোলিক z ইকুয়াল টু 2i, ফাইন্ড দ্য ভ্যালু অফ z, অথবা বললো ফাইন্ড সাইন হাইপারবোলিক ইনভার্স 2i, একই ব্যাপার, এটা বলাও যা, বা সাইন হাইপারবোলিক z ইকুয়াল টু 2i সলভ করাও তাই, একই জিনিস। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি জিনিস? এই টাইপের অঙ্কগুলো আমাদের দেখতে হবে বা করতে হবে। আচ্ছা, এখানেও দুটো জিনিস হয়, জেনারেল ভ্যালু এন্ড প্রিন্সিপাল ভ্যালু। জেনারেল ভ্যালু আর প্রিন্সিপাল ভ্যালুকে আলাদা করার জন্য এই দুটো জিনিস করা হয়। ধর হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু মানে শুধুমাত্র সাইন অফ জেড ইকুয়াল টু দ্যাট 0 দেওয়া আছে এই অঙ্ক, যখন স্মল লেটার লেখা থাকবে তখন হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, যখনই ক্যাপিটাল লেটার বলা থাকবে তখন হচ্ছে জেনারেল ভ্যালু। বোঝা যাচ্ছে? স্মল লেটার দেওয়া থাকবে প্রিন্সিপাল ভ্যালু, ক্যাপিটাল লেটার দেওয়া থাকবে তোর হচ্ছে জেনারেল ভ্যালু। দেখবি অঙ্কগুলোতে সব সময় ওই কখনো ক্যাপিটাল আছে কখনো স্মল আছে, সব রকমই পাবি অঙ্ক করার সময়। ইনভার্স ফাংশনের জন্য আলাদা করে বলার কিছু নেই, ইনভার্স ফাংশনও নরমাল একই ব্যাপার। কখনো যদি cos ইনভার্স z বার করতে বলেছে তখন হচ্ছে স্মল cos ইনভার্স z বার করতে, বা z মানে হচ্ছে তার কিছু একটা কমপ্লেক্স না, বোঝা গেল এইগুলো। বা সাইন ইনভার্স বা সাইন হাইপারবোলিক ইনভার্স, সেটা ক্যাপিটালও থাকতে পারে স্মলও থাকতে পারে। কোন একটা অঙ্ক করি, যে কোন একটা অঙ্ক করতে পারিস। তার এই যে 8 এর অঙ্কগুলো যেগুলো আছে না, 8 এক্সারসাইজ যে 3:2c 8 এর অঙ্কগুলো দেখ, সব পরপর যতগুলো হয় মোটামুটি দিয়েছে। তার আমি এটা করছি, ধর হচ্ছে cos হাইপারবোলিক z ইকুয়াল টু 2i বা sin 2 আছে, আর একটা আছে হাইপারবোলিক না, প্রথমে ত্রিকোণমিতিকটাই করি, তার sin z ইকুয়াল টু 2i এই অঙ্কটা করি, বা cos z ইকুয়াল টু 2i যে কোনো একটা অঙ্ক করি, পাশাপাশি 3 and 4 এর 8 এর 3 and 4 এর মধ্যে যে কোনো একটা। ধর আমি করছি cos z ইকুয়াল টু 2i, এই z এর মান বার করতে হবে, cos z ইকুয়াল টু 2i, cos z ইকুয়াল টু 2i হয়, তাহলে এইখান থেকে তোর ফাইন্ড z, কোশ্চেনটা কি আছে, ফাইন্ড z, এই টাইপের অঙ্ক। আর একটা হয় যে উল্টো ভাবে, মানে সেম অঙ্কটাই বললো ফাইন্ড cos ইনভার্স 2i, এটা না বলে অঙ্কটা বলতে পারো ফাইন্ড cos ইনভার্স 2i। যাই থাকুক না কেন, যখন cos ইনভার্স 2i গিভেন থাকবে তুই ধরে নিবি লেট cos ইনভার্স 2i ইকুয়াল টু z, যেই ধরে নিলি তুই পরের লাইনেই তুই পেয়ে যাবি হচ্ছে cos z ইকুয়াল টু 2i, তার মানে কি একই ব্যাপার, ওই সলভ করাও যা নরমালি। তাই এইটাকে যদি নরমালি আমি
লিখি cos z এর এক্সপ্যান্ড, এটা সলভ করতে হবে। তাহলে এই cos z মানে e টু দি পাওয়ার i z প্লাস e টু দি পাওয়ার মাইনাস i z বাই 2, দিস ইজ ইকুয়াল টু i, তাই তো? এটা যেই হয়ে যাবে। এবার আমি ওই সব সময় না বারবার i z এর মাইনাস i z তো এই ধরে নেব t ইকুয়াল t টু দি পাওয়ার i z, তাই বললে এটা হয়ে যাবে t প্লাস 1 বাই t বাই 2 ইকুয়াল টু 2i, বা এটা গুণ করে দিতে ভালো হচ্ছে। এটা হয়ে যাবে t প্লাস 1 বাই t, দিস ইজ অ্যাকচুয়ালি 4i। এটা তাহলে হয়ে যাবে t স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 4it, তাহলে t স্কয়ার মাইনাস 4it প্লাস 1, দিস ইজ 0। দিস ইজ একটা ইকুয়েশন, যাকে আমরা দ্বিঘাত সমীকরণ পেয়েছি। বাট দ্বিঘাত সমীকরণের কি পেয়েছি? উইথ কমপ্লেক্স কোফিশিয়েন্ট। লক্ষ্য করে দেখ, রিয়েল কোফিশিয়েন্ট নয়, রিয়েল কোফিশিয়েন্ট নয়। তাহলে যাই হোক না কেন, এটা দ্বিঘাত সমীকরণ, টি এর মান বার করতে পারো। টি এর মান হবে মাইনাস বি মানে 4i প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে হচ্ছে 16 i স্কয়ার মানে মাইনাস 1 মাইনাস 4ac, তাহলে মাইনাস 4 ইন্টু 1 বাই 2 ইন্টু 1 মানে 4i প্লাস মাইনাস, এটা কত হচ্ছে না? এটা দেখাচ্ছে রুটের মধ্যে মাইনাস 20, রুটের মধ্যে মাইনাস 20 মানে রুটের মধ্যে মাইনাস 20 মানে 2 রুট 5, তাই না? 2 রুট 5 i আবার বাই 2, তার মানে অ্যাকচুয়ালি এই যে 2 প্লাস রুট 5 পুরোটা ইনটু i প্লাস মাইনাস, এটা t এর মান। t এর মান পাচ্ছি হচ্ছে 2 প্লাস রুট 5i, আর আরেকবার পাচ্ছি t এর মান হচ্ছে 2 মাইনাস রুট 5i। t এর দুটো মান পাবি, t এর দুটো মান পাবি। এখানে t এর দেখ একবার প্লাস ধরলে একটা ভ্যালু, তার মানে দেয়ারফর উই ক্যান টেক t যদি ধরিস, ইফ উই টেক মানে এইবার ইফ উই টেক t ইকুয়াল টু 2 প্লাস রুট 5i, এটা যদি ধরিস t প্লাস রুট 5i, তাহলে t মানে e টু দি পাওয়ার iz ইকুয়াল টু 2 প্লাস রুট 5i, দ্যাট মিন্স e টু দি পাওয়ার iz, তাহলে e টু দি পাওয়ার iz যদি 2 প্লাস রুট 5i হয়, তাহলে তারপর এক্সপোনেনশিয়াল অফ iz, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ iz? মানে একটা কি পেলাম, এক্সপোনেনশিয়াল অফ iz ইকুয়াল টু একটা নাম্বার w। তার মানে হচ্ছে iz এর মান কত হবে? লগ মড w এর মডুলাস। এর মডুলাস কত? এর মডুলাস হবে লগ অফ হচ্ছে 2 প্লাস রুট 5 আসবে প্লাস i ইনটু 2i n pi ইনটু এর অ্যামপ্লিটিউড। হোয়াট ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ দিস নাম্বার? 2 প্লাস রুট 5 ইনটু i এর অ্যামপ্লিটিউড কত রে? 2 প্লাস রুট 5 ইনটু i এর অ্যামপ্লিটিউড কত? হ্যাঁ, 2 প্লাস রুট 5 ইনটু i এর অ্যামপ্লিটিউড কত? আমি ডিরেক্ট ফর্মুলা লিখবো, এই ক্ষেত্রে আর আলাদাভাবে ওইটার মান ক্যালকুলেট করবো না। এক্সপোনেনশিয়াল iz মানে ওটা হলে iz এর জন্য আলাদা করে মান বার করবো না, ডিরেক্ট ফর্মুলা। এক্সপোনেনশিয়াল অফ iz ইকুয়াল টু w given, therefore iz ইকুয়াল টু log mod w plus i into 2i n pi into amplitude plus amplitude w. What is amplitude w? W is this, w here, w is হচ্ছে 2 plus root 5 into i. What is the amplitude of w? পারবে কিনা বল? বল অ্যামপ্লিটিউড অফ w এর মান কত? কেউ পারবি না? অঙ্কুশ বল। পাই বাই 2 হবে, কারণটা কি? ইমাজিনারি। পাই বাই 2 হবে, তাহলে এখানে জাস্ট পাই বাই 2 হবে, পিওরলি ইমাজিনারি। পজিটিভ পজিটিভ, এখানে আবার এই কোএফিশিয়েন্টটা পজিটিভ, তাহলে এইটা আসবে। তাহলে iz যদি এটা হয়, তাহলে z এর মান কত? আমাদের z এর জন্য সলভ করতে হবে। z এর মান কত হয়ে যাবে? তাহলে 1 বাই i দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 1 বাই i দিয়ে ভাগ হলে 2i n pi পড়ে থাকবে প্লাস পাই বাই 2, এটা কেটে যাবে মাইনাস i log হচ্ছে 2 প্লাস রুট 5, এখানে মাইনাস i চলে আসবে, কারণ 1 বাই i মানে মাইনাস i। তার মানে তোর হচ্ছে আনসার চলে আসলে এই জিনিসটা, 2i n pi
প্লাস পাই বাই 2 মাইনাস আই লগ হচ্ছে আই লগ হচ্ছে √5 প্লাস 2, এটা এটা চলে আসবে। দিস ইজ জেড। এটা কখন দিয়েছি? ইফ উই টেক জেড টি ইকুয়াল টু দিস। এবার আরেকটা কেস আছে, ইফ টি ইকুয়াল টু এটা 2 প্লাস √5 ইনটু 2 মাইনাস √5 ইনটু আই। 2 মাইনাস √5 ইনটু আই মানে 2 এর থেকে √5 বড়। দিস ইজ নেগেটিভ নাম্বার অ্যাকচুয়ালি, মাইনাস অফ √5 মাইনাস 2 ইনটু আই, এটা মানে এটাকে নেগেটিভ, এটা √5 মাইনাস 2 ইজ পজিটিভ। তাহলে এইটা যখন হয়ে যাবে, ইন দ্যাট কেস দ্যাট ইজ আইজ তুই পেয়ে যাবে ই টু দি পাওয়ার আইজ এর মান হচ্ছে মাইনাস অফ √5 মাইনাস 2 ইনটু আই। তাহলে এখান থেকে যখন আইজ বার করব, এটার মডিউলাস লগ অফ √5 মাইনাস 2। তুই যদি লগ অফ 2 মাইনাস √5 লিখতি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই লগটা কিন্তু রিয়েল লগ, এখানে যে লগটা এটা রিয়েল। এটা প্লাস কি হয়ে যাবে, এটা হচ্ছে I ইন্টু টুয়াইজ এন পাই, এটার অ্যামপ্লিটিউড কত, এটা হচ্ছে মাইনাস পাই বাই 2 এর অ্যামপ্লিটিউড, কারণ এটা নেগেটিভ আছে সামনে, দেন সামথিং ইন্টু আই আছে, ইমাজিনারি পার্টি আছে, রিয়েল পার্ট শূন্য, তাহলে তার নেগেটিভ আছে, তাহলে যেহেতু ইমাজিনারি পার্টে নেগেটিভ আছে, দেওয়ার পর এটা মাইনাস পাই বাই 2 অ্যামপ্লিটিউড হয়ে যাবে। তাহলে এই জিনিসটা হবে। তাহলে এখান থেকে আবার যদি জেড বার করিস, একই ঘটনা, এটা টুয়াইজ এন পাই মাইনাস পাই বাই 2 মাইনাস আই লগ হচ্ছে √5 মাইনাস 2 চলে আসবে, আই লগ √5 মাইনাস 2 আসবে, ঠিক আছে, মাইনাস আই লগ √5 মাইনাস। আচ্ছা, আই লগ √5 মাইনাস 2 এর মান কত রে? আই লগ √5 মাইনাস 2 কে আবার এটা লেখা যায় টুয়াইজ এন পাই মাইনাস পাই বাই 2 থাকলো, এটা সরি এটা আই আসে মাইনাস আই, এইটা দেখ লগ অফ আমি √5 মাইনাস 2 ইন্টু √5 প্লাস 2 করলাম ইন্টু √5 প্লাস 2 করলাম, ওপর নিচে √5 প্লাস 2 দিয়ে গুণ করে দিলাম লগের মধ্যে। এটা টুয়াইজ এন পাই প্লাস পাই বাই 2 মাইনাস আই, এটা লগ অফ, এটা কত হচ্ছে রে, ওপরে দেখ 1 এসে যাচ্ছে, ওপরে 1, তার মানে 1 বাই √5 প্লাস 2, এটা মানেই লেখা যাবে লগ অফ 1 বাই, এটার মান লেখা যাবে টুয়াইজ এন পাই মাইনাস পাই বাই 2 মাইনাস, এটা একটা প্লাস হয়ে যাবে আই লগ √5 প্লাস 2, মানে উপরে চলে যাবে, এটা 1 বাই ছিল উপরে চলে যাবে, দিস ইকুয়াল টু টুয়াইজ এন পাই মাইনাস অফ কমন নিলাম পাই বাই 2 মাইনাস আই লগ √5 প্লাস 2। তাহলে লক্ষ্য করে দেখে জেড এর মান একবার পেলাম টুয়াইজ এন পাই, এইখানে পেয়েছি একটা কোথায় গেল, জেড এর মান হচ্ছে টুয়াইজ এন পাই প্লাস অফ পাই বাই 2 মাইনাস লগ দিস, এটা জেড এর মান টুয়াইজ এন পাই মাইনাস অফ, এটা পেলাম, সেম জিনিসটা পেলাম। তার মানে আলটিমেটলি দুটো কম্বাইন করলে জেড ইকুয়াল টু টুয়াইজ এন পাই প্লাস মাইনাস হচ্ছে পাই বাই 2 মাইনাস আই লগ অফ হচ্ছে √5 প্লাস 2, দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য ভ্যালু অফ জেড। ওই cos of z equal to 2i সলভ করলে এই জিনিসটা পাবে, ভ্যালু অফ z ইজ দিস, টুয়াইজ n পাই প্লাস মাইনাস পাই বাই 2 মাইনাস i log √2 প্লাস 5, ঠিক আছে, এই z এর মান এইগুলো পাবে যে কোনো টাইপের। এটা cos z equal to 2i না cos hyperbolic z equal to 2i আছে, cos z equal to 2i না থেকে cos hyperbolic z equal to 2i আছে, সেম পাবে cos hyperbolic, ধরো অঙ্ক দেওয়া আছে cos hyperbolic z, cos of hyperbolic z equal to 2i, আমি এটাই ধরে নিলাম, হাইপারবলিকই ধরে নিলাম, ঠিক আছে, তাও করা যাবে, একই ধরনের জিনিস আছে, একই রকম ভাবে করা যাবে। cos hyperbolic z মানে e to the power z plus e to the power minus z by 2 equal to 2i, তাহলে এটা কথা হলো e to the power z equal to i t ধরবো, তাহলে t plus 1 by t equal to 4i, একই ব্যাপার, তাহলে t square minus 4i is it plus 1 equal to 0, এখান থেকে আবার t এর মান বার করবো, একই রকম ভাবে করবো। এবার টি এর মান বার করতে গিয়ে আমি একই জিনিস পাবো, লক্ষ্য করে দেখো একই ইকুয়েশন এসেছে, তাহলে টি এর মান হচ্ছে ওই একই জিনিস হচ্ছে √5 প্লাস মাইনাস হচ্ছে 2 ইন্টু আই, একই জিনিস পাবো, ও না এটা না, হচ্ছে 2 প্লাস মাইনাস √5 ইন্টু আই, এটা পেয়ে যাবো, এটা টি এর মান। টি এর মান একবার পজিটিভটা ধরবো, তাহলে ই টু দি পাওয়ার জেড সমান তখন পেয়ে যাবো 2 প্লাস √5 ইন্টু আই, তাহলে এখানে আই জেড পাবো না, এখানে জেড এর মান পাবো, এখানে অ্যাকচুয়ালি জেড এর মান পাবো, আগে যে আই দিয়ে ভাগ করতে ছিল ভাগটা করতে হবে।
যে টাইপেরই অঙ্ক থাকবে কেন, এটা যদি এই অঙ্কটা না থাকে ফাইন্ড কস হাইপারবোলিক ইনভার্স 2y, তাহলে আমরা একই করতাম, এটা বলো ফাইন্ড, এক্ষেত্রে সলভ বলবে আর এক্ষেত্রে ফাইন্ড বলবে। আমি ধরে নেবো দিস ইজ জেড, দ্যাট মিনস কস অফ জেড ইকুয়াল টু 2y, একই ঘটনা। বা cos অফ হাইপারবোলিক z ইকুয়াল টু 2y, যেটা হাইপারবোলিক থাকলে হাইপারবোলিক, নরমাল থাকলে নরমাল, সেম ভাবে তোকে সলভ করতে হবে। ইনভার্স ফাংশন এন্ড ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে কোনো পার্থক্য নেই। ইনভার্স ফাংশন হলে ফাইন্ড cos ইনভার্স দিস বা sin ইনভার্স দিস বা tan ইনভার্স দিস, এটা হবে। আর নরমালি হলে, আর আর যখন tan এ দেয়া থাকে, ধর অঙ্ক দেয়া আছে tan অফ z ইকুয়াল টু 1 প্লাস i, সো ফাইন্ড z। tan z মানে হচ্ছে sin z বাই cos z, sin z মানে হচ্ছে e টু দি পাওয়ার কত হয়ে যাবে, sin z মানে e টু দি পাওয়ার iz মাইনাস e টু দি পাওয়ার মাইনাস iz বাই 2i, cos z মানে e টু দি পাওয়ার iz প্লাস e টু দি পাওয়ার মাইনাস iz বাই 2, দিস ইজ ইকুয়াল টু 1 প্লাস i আসবে। এবার হচ্ছে একই ঘটনা, 1 প্লাস e টু দি পাওয়ার iz ইকুয়াল টু t ধরে নেবো, তাহলে হচ্ছে t মাইনাস 1 বাই t বাই 2i এর জন্য শুধু i থাকবে, আর এটা থাকবে হচ্ছে t প্লাস 1 বাই t, দিস ইজ অ্যাকচুয়ালি 1 প্লাস i। দেন গুণ টুন করে যেভাবে নরমালি টি এর একটা দ্বিঘাত সমীকরণ, সর্বদা টি এর একটা দ্বিঘাত সমীকরণ পাবো, টি এর দুটো মান পাবো, টি এর একটা মানের জন্য সর্বদা এই টাইপের কিছু জিনিস ধরা থাকবে, টি এর একটা মান ধরলে ই টু দি পাওয়ার আইজেড ইকুয়াল টু সেই টিটা ধরবো, দেন আইজেড বেরিয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস i আইজেড ইকুয়াল টু আরেকটা টি ধরবো, আবার আইজেড এর মান বেরিয়ে যাবে, সেখান থেকে জেড এর মান বেরিয়ে যাবে। এবার জেড এর মানগুলো একটু সাজিয়ে গুছিয়ে লেখা হয়। জেড এর মান বার করলে দেখ, এই অঙ্কটা দুটো আলাদা আলাদা ভাবে আমি এই যে আগের যে অঙ্কটা করলাম, আমি তো এখানেই জেড এর মান ছেড়ে দিতে পারতাম, এই যে এখানে যেটা বললো জেড ইজ দিস এন্ড এখানে জেড ইজ দিস, দুটো আলাদা, এতে কোনো ভুল নেই, এটাও ঠিক এটাও ঠিক, বাট এইটা থেকে একটা এমন একটা জিনিস করা হলো যাতে এটাকে প্লাস মাইনাস ফর্মে লেখা যায়। এমন নয় সবসময় লিখতেই হবে বা লেখা যাবে, এটা সর্বদা ট্রু নয়, কিন্তু ট্রাই করতে হবে যাতে লেখা যায়, যদি লেখা যায় তো ভালো, যদি না লেখা যায় তাহলে আমাদের যেরকম আছে সেরকমই রেখে যায়, দুটো আলাদা আলাদা জেড এর মান হবে, কোনো ভুল নেই। তুই যদি কেউ বলিস জেড ইকুয়াল টু দিস এন্ড জেড ইকুয়াল টু দিস, দুটো মানে দিস না বলে এই জায়গায় ছেড়ে দিই, দুটো অঙ্কই ঠিক, কিন্তু দেখবে এই ধরনের অ্যাডজাস্টমেন্ট করা যায়, মোর অর লেস অনেক অঙ্কে অ্যাডজাস্টমেন্ট করা যায়, বা কিছু কিছু অঙ্ক থেকে প্রুফ দিয়েছে, সেই প্রুফে কিন্তু ওই জিনিস করা যায়। হ্যাঁ, তোরা দেখবে হচ্ছে ওই 103 পেজে 9 অঙ্কগুলো ইনভার্স ফাংশন বার করতে হবে, ইনভার্স ফাংশন যেগুলো একটু দেখবি ইনভার্স ভ্যালু বার করতে পারে, বা 10 এর অঙ্কগুলো 9 10 সব অঙ্ক 11 সব অঙ্ক ভালো অঙ্ক, এগুলো সব করতে হবে। 9 10 11 12 13 14 16 পর্যন্ত করবি, এখানে 16 পর্যন্ত করবি, এখানকার অঙ্ক মেনলি 8 থেকে 16 এর মধ্যে অঙ্কগুলো তোরা করবি, অন্যগুলো তোরা দেখতে পারিস, প্রথম দিককার গুলো, পরের দিকের গুলো দরকার নেই, সিরিজ তোদের করতে হবে না, এখানকার যে সিরিজ আছে, ঠিক আছে। মোট কথা 1 থেকে 16 এর মধ্যে অঙ্কগুলো দেখবি, তার মধ্যে আমি বলছি 8 থেকে 16 অঙ্কগুলো মেনলি করা লাগবে, এটা তাহলে ত্রিকোণমিতিক এন্ড হাইপারবোলিক ফাংশন এন্ড তাদের ইনভার্স ফাংশনের সব রিলেটেড জিনিস চলে আসবে। আর 2b যেটা আসলো সেখানকার তোর এই যেগুলো বললাম সেগুলো সব করতে হবে, তাহলে ত্রিকোণমিতিক হাইপারবোলিক ইনভার্স ফাংশন যা আছে হয়ে যাবে, আর এক্সপোনেনশিয়াল লগারিদমিক আর a টু দি পাওয়ার z ফর্মে যে জিনিসগুলো আছে সবই হয়ে যাবে। হয়ে গেল। এগুলো কি আগে কোথাও, মানে আগে তো এগুলো আগে ফার্স্ট ইয়ারে ছিল, মানে ফার্স্ট ইয়ার তোদের সেমিস্টার সিস্টেমের আগে এগুলো ফার্স্ট ইয়ারে পড়ানো হতো, এটা তোরা 6th ইয়ার সেমেস্টে পড়ছিস। নিশ্চয়ই তোরা অনেক বেশি তাড়াতাড়ি পারবি আশা করা যায়। বোঝা গেল? এখানে বেশ কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো যেরকম 10 এর অঙ্কগুলো করতে গিয়ে একটু খাটতে হবে, কারণ এগুলো এক্স দিয়ে রয়েছে, আগের অঙ্কগুলো নাই সংখ্যা দিয়েছিল, হ্যাঁ এক্স দিয়ে আছে, কি কখন এক্স এর মান কোন রেঞ্জে থাকলে, এক্স এর আরবিট্রারি নাম্বারের উপর ডিপেন্ড করে, ধর tan ইনভার্স 1 এর মান বার করা যায়, tan ইনভার্স x এর মান বার করতে গেলে x এর মান কোন রেঞ্জে থাকলে ভাবতে, x এর মান এই রেঞ্জে থাকলে এরকম হবে, ওই রেঞ্জে থাকলে এরকম হবে, এগুলো ভাবতে হয়, তো সেইভাবে করা আছে। বল আর কিছু কোশ্চেন থাকলে বল, তাহলে আমি বলবো, নইলে তোদের এই অঙ্কগুলো করতে হবে, এখানে অঙ্ক করার আছে অনেক, এটা কর, যদি কিছু অঙ্ক আটকায় পরের দিন আমি একদিন বলে দেবো দু একটা অঙ্ক এই দুটো চ্যাপ্টারে। বোঝা গেছে? হ্যালো।
হ্যালো, হ্যাঁ স্যার। এগুলো করবি, হ্যাঁ, অঙ্কগুলো অঙ্কগুলো অনেক অঙ্ক আছে, করবি তোরা।